নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়ার লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে ওই বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে, আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিডার মারা গেছে। তখন পাইলট আমি অর্থাৎ প্রথমে আমি দেখছি পাইলট যে সময় আমরা প্রথমে তো আমরা বাচ্চাদের শব্দ হয়েছে অন্য জায়গায় চলে গেছি, তো বাচ্চাদের আইনে মেডিকেলে দিয়েছি। তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল করিনি। আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচার বললো যে এখনো পাইলট পড়ছে প্যারাশুট দিয়ে এখনো পরে আছে আর কি। পরে আমি গেছি গিয়া দেখি যে পাইলট আপনার প্যারাশুট উপরে পাইলটের সহ মানে ওই যে চেয়ারটা সহ মানে পড়ে রয়েছে, ঝুলে রয়েছে আর কি, চেয়ারের মধ্যে এমনি পড়ে রয়েছে। ওরা আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোকজন আমরা এই বিমান বাহিনীর লোক খবর দিছি, ওনারা সাথে নিয়ে পরে চেয়ার নামাইয়া কাইটা উদ্ধার করছে। তারপর আমরা এই জায়গায় পালস দেখলাম যে পালস আছে, হালকা একটু বাইসা আছে। তো আমরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার দিয়ে নিয়ে চলে গেছে আর কি হসপিটালে। এইটুকু আমি ওই জায়গা থেকে নামায় আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই আইসা ওনারা উদ্ধার করে আইনা আমরা মেডিকেলে আইনা আমরা প্রথমে পালস প্রেশার এগুলো দেখছি এবং সেবা দেই নাই। তো আমরা পালস প্রেশার দেখছি যে বেঁচে আছে, তো হেলিকপ্টার দিয়ে এমার্জেন্সি ভাবে নিয়ে চলে গেছে। না, উনি অজ্ঞান ছিল, উনি কথা বলতে পারেন আর কি, অজ্ঞান ছিল। আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে উনি আমাদের এক টিচার বললো যে উনি টিচার ছিল ওই রুমে, তো টিচার ভয়ে ওটা ছাদ বাইঙ্গে নিচে পড়ছে, গাছের মধ্যে প্যারাশুট ঝুলে রয়েছে, ছাদরা আছে না আমাদের টিন সেট ছাদ, তো ছাদ বাইঙ্গে নিচে পড়ছে। টিচার ছিল ভয়ে মনে করছে যে বিমানের কোনো অংশ ওই জায়গায় পড়ছে, উনি বের হয়ে গেছে। তারপর উনি রুমে চলে গেছে মতন দেখছে যে বলে না এখনো ওই পাইলট এখনো ঝুলে আছে ওই সহ চেয়ার সহ আর কি। পরে আমার মেডিকেলে পরে বলছে যে স্যার আপনার মেডিকেলে পাইলট জুইলা রয়েছে। পরে আমি সাথে সাথে গেছি, যাই দেখছি যে আসলে পাইলট জুইলা রয়েছে। পরে আমরা নিয়ে চলে পরে করলাম আর কি, সবাই উদ্ধার করছি। প্রথম আমরা যে অজ্ঞান ছিল আমরা মনে করছি পাইলট মারা গেছে, কিন্তু আমরা মেডিকেল আরও টিম ছিল, আমরা সবাই চেক দিছি, পালস দেখছি যে না বেঁচে আছে, উনি পালস আছে আর কি।